হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 26 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 2.2 আছে। ওকে, মুনাফার অধ্যায়, যদিও এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার অধ্যায়। ঠিক আছে, সো আগের অধ্যায়টা আমরা করেছিলাম মুনাফা, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। সো এখানে প্রথমে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন বা নৈবিত্তিক প্রশ্ন দেওয়া আছে। সো এই প্রশ্নগুলো আমরা সমাধান করি, চলো। ঠিক আছে, দেখো এখানে আমাদের কি বলছে, 1500 টাকার 8% নিচের কোনটি? ওকে, সো এটা কিন্তু আমরা অঙ্ক করে খুব ইজিলি বের করে ফেলতে পারি। আমি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক করে করে দেখানোর চেষ্টা করতেছি, দেখো তারপর বুঝতে পারো কি না। ঠিক আছে, আশা করি একদম বুঝে যাবা। তাহলে এখানে কত বলছে, কত দেখো তো, 1500 থেকে 500 টাকার 8%। তাহলে এইটা যদি আমরা করি, এখানে দেখো 1500, ও সরি আর একটা শূন্যতে হবে, 500 এর কত 8%, তাই না? 8% মানে কি, উপরে 8 আর নিচে কত হয়ে যাবে, পার্সেন্টেজকে যদি আমরা ভগ্নাংশে লিখি তাহলে নিচে হয়ে যাবে 100। তাহলে এটাকে যদি আমরা কাটি, কত দিয়ে 50 দিয়ে কত হবে 2। আবার একে যদি আমরা 50 দিয়ে কাটি, কত হবে, কয়বার যাবে, 2 বার, 1 বার 21। ঠিক আছে, এই 2 দিয়ে যদি 2কে কাটি তাহলে 1, আর 2 দিয়ে যদি 8কে কাটি তাহলে কত হবে 4। তাহলে এখন নিচে বসলো 1, নিচের 1-এর তো কোনো দাম নাই, তাহলে উপরে কত বসলো 21 আর 4। তাহলে 21 আর 4 যদি গুণ করি, 4 4 4 আর হচ্ছে 4 2 8 মানে 84। তাহলে কত পেলাম আমরা পেলাম 84। তার মানে এই যে 84 আছে এখানে, এইটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, 1050-এর 8% নিচের কোনটি, 84 টাকা। ওকে, এখানে দেখো বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত? এখন বলো তো, সরল মুনাফা নির্ণয়ের সূত্র আমরা কি জানি, আমরা পড়ছি তাই না? সরল মুনাফা আই সমান কি, পি আর এন, পি আর এন। ওকে, এটা আর সরি এটা আর, ঠিক আছে, সরল মুনাফা আই সমান পি আর এন। তাহলে এখানে আমাদের পি সমান কি, পি সমান আসল, আমরা কিন্তু আগের অধ্যায় পড়ছিলাম তাই না? মুনাফার অধ্যায়টা যখন করছি তখন কিন্তু এগুলো সবগুলো শিখে নিয়েছি। তুমি যদি সেগুলো করে না থাকো, চলে যাও চ্যানেলের প্লে লিস্টে, সেখানে দেখো সবগুলো একদম সিরিয়াল বাই দেয়া আছে। ওকে, আশা করি তোমার অনেক উপকার হবে। তাহলে পি মানে আসল, এখানে আসল কত দেখো তো, 2 নম্বর, এখানে বলছে মুনাফায় 1200 টাকায়, তার মানে 1200 হলো আসল, তার মানে এখানে কত হবে, 1200 টাকা হবে আসল। তাহলে গুণ, তিনটেই গুণ আকারে আছে, তাহলে আর সমান কি, মুনাফার হার কত আছে, এই দেখো 10%। 10% মানে কি, উপরে 10, নিচে পার্সেন্টেজের জন্য নিচে কত হয়ে যাবে, 100। ওকে, তাহলে আবার গুণ, আর এখানে এন সমান কত বলছে এখানে, এই যে 4 বছর। তাহলে এখানে আমরা কত দেব, এখানে দেবো 4 বছর। তাহলে এখন জাস্ট যদি আমরা করি, গুণ করি, তাহলে 100 দিয়ে 100কে কাটলে 1, আর 100 দিয়ে 1200কে কাটলে কত হয়ে যাবে, 12। ঠিক আছে, তাহলে উপরে নিচে কিছুই বাজে না, উপরে বসলে কত, 12, 10 আর 4। তাহলে 12 দিয়ে 10কে গুণ করলে হচ্ছে 120, 120কে যদি 4 দিয়ে গুণ করি কত হয়ে যাবে, 480। ঠিক আছে, দেখো 120কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে, 4 0 0, 4 2 8 আর 4 অক্ষে 4, তাহলে কত হয়ে যাবে, 480। তার মানে 480 কোথায় আছে দেখো তো, এই যে 480 টাকা আছে এখানে, তার মানে এটা হচ্ছে ঘ নাম্বার। ওকে, আচ্ছা, তারপরেরটাতে কি বলছে আমাদের দেখো তো, এইখানে বলছে 3 নম্বরে 5 টাকায়, টাকায় 5টি দরে, ঠিক আছে, ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে, তাহলে এখানে বলছে টাকায় 5টি দরে, মানে 5টির দাম 1 টাকা, তাহলে একটির দাম কত টাকা, 1/5। ঠিক আছে, বোঝো নাই? এখানে আমরা যদি লিখি, দেখো 5টির দাম, মনে করো 5টির দাম 1 টাকা, তাহলে একটির দাম কত হবে? ঠিক আছে, এটা উপরে হয়ে যাবে, আর এইখানে যেটা থাকে সেটা ভাগ হয়ে নিচে হয়ে যায়, তাই না? তাহলে কত হয়ে গেল, 1/5। সেমভাবে এইখানে এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা কি, এটা হচ্ছে ক্রয় মূল্য, আমরা লিখে নিতে পারি ক্রয় মূল্য। আর এখানে বিক্রয় মূল্য, তাহলে 4টির বিক্রয় মূল্য কত, 1 টাকা, তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে, 1/4। সেমভাবে, ঠিক আছে, 1/4। তাহলে আমাদের লাভ হবে, এখানে লাভ বের করার জন্য কি বের করতে হবে, 1/4, এটা থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেবো। ঠিক আছে, বিক্রয় মূল্য কত পেলাম, 1/4, আর ক্রয় মূল্য আমাদের কত, ক্রয় মূল্য হচ্ছে 1/5। ঠিক আছে, এটা 5, ঠিক আছে, 1/5। তাহলে এখন যদি আমরা এটাকে বিয়োগ করি, এটা 5, এখন যদি এটা বিয়োগ করি তাহলে আগে কী করতে হবে, হরগুলোর লসাগু, তাহলে 4 আর 5-এর লসাগু কত হবে বলো তো, 4 আর 5-এর লসাগু হবে 20। ওকে, তো এই 4 দিয়ে এখন 20কে ভাগ দেবো, তাহলে কত হবে 5, 5 দিয়ে 1কে গুণ দেবো, তাহলে কত হবে, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, 5 অক্ষে 5 মাইনাস, এখন এই 5 দ্বারা আবার 20কে ভাগ দেবো, কত হবে 4, 4 দিয়ে আবার 1কে গুণ দেবো, তাহলে কত হবে 4ই। তাহলে আমার হবে কত, 5-এর থেকে 4 বাদ দিলে 1, আর নিচে হবে 20। এখানে কিন্তু শেষ না, ঠিক আছে, তাহলে আমাদের কত, 1/5 টাকায় লাভ হয়। এই যে এইটা
প্রথমে এত টাকার আমরা কি করছিলাম, ক্রয় করছিলাম, তাই না? তাহলে এইটা যদি ক্রয় মূল্য হয়, তাহলে এইটার ক্রয় করার কারণে আমাদের লাভ হয়েছে কত টাকা, 1/20 টাকা, তাই না? তাহলে সেমভাবে কিন্তু আমরা বের করে নিতে পারি। এখানে আমাদের শতকরা চাইছে, কী চাইছে, শতকরা। শতকরা মানেই 100। তাহলে দেখো এখানে কিন্তু আমরা ইজিলি বের করে নিতে পারি যে তাহলে 1/5 টাকায় লাভ হয়, 1/5 টাকায় লাভ হয়, লিখে নিবে লাভ হয় কত টাকা, 1/20 টাকা। ওকে, তাহলে 1 টাকায় লাভ হয় কত টাকা, এটার সাথে কি হয়ে যাবে, এটা ভাগ, 1/20 ভাগ আমাদের কত হয়ে যাবে, 1/5, ঠিক আছে, 1/5। তাহলে কত হবে বলো তো, এটা কী হবে, প্রথম ভগ্নাংশটা ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কী হয়, প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে, 1/20 ঠিকই থাকবে, গুণ পরের ভগ্নাংশ কি হয়, ভাগ গুণ হয়ে যায় আর পরের ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে 5 উপরে চলে যাবে আর 1 নিচে চলে আসবে। 1 নিচে আসলে নিচের 1-এর তো কোনো দাম নাই, তাই না? এই জন্য কী হবে না, এটা আমরা আর নিচে 1 দেবো না, এরকমই থাকবে। ওকে, তাহলে দেখো এখানে খেয়াল করো, তাহলে একটার কি 1 টাকায় বিক্রয় 1 টাকায় লাভ হয় এত টাকা, ঠিক আছে? তাহলে আমাদের শতকরা বলছে, শতকরা মানেই কত, 100 টাকা। তাহলে 100 টাকায় লাভ হয়, আমরা কি করব, 100 যেহেতু বড়, 1-এর সাথে বড়, তার মানে এটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে উপরে, ঠিক আছে? তাহলে 1 গুণ এই 5ও কিন্তু উপরে, ঠিক আছে, আবার গুণ এই 100 উপরে, আর নিচে কত হয়ে যাবে, নিচে হয়ে যাবে 20। তাহলে এখন যদি কাটি তাহলে কত হবে দেখো তো, 20 দিয়ে কাটলে 20কে 20, আর এখানে কত হয়ে যাবে, 20 দিয়ে যদি 100কে ভাগ দেই তাহলে কত, 5-20 100। ওকে, আচ্ছা, তাহলে এখন কত হয়ে গেল, এখন বাঁচলো কত, এখানে 5 আর 5, তাহলে 5×5 25 কিন্তু, ঠিক আছে? তাহলে 3 নম্বরে আমাদের কত বসছে দেখো, শতকরা লাভ হয় কত টাকা, আমাদের 25 টাকা লাভ হয় কিন্তু, ঠিক আছে? কই লাভ, লাভ 25%, এই যে আমাদের লাভ হয়েছে, তাহলে লাভ কত হয়েছে, 25%। 4 নম্বর দেখো কি বলছে, মুনাফা হিসাবের ক্ষেত্রে মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল, অর্থাৎ মুনাফা বের হয়, মুনাফা আসলের থেকে যদি আসল বাদ দেওয়া যায় তাহলে মুনাফা বের হয়, কথা ঠিক আছে, ঠিক আছে? তার মানে এটা ঠিক। মুনাফা থেকে যদি মুনাফা বের হয় কি থেকে, আসল গুণ মুনাফা গুণ সময় ভাগ 2, এটা মুনাফা নির্ণয় সূত্র না, তার মানে এটা ভুল। চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে পাওয়া যায়, চক্রবৃদ্ধি মূল মাইনাস মূলধন, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফাও পাওয়া যায়, চক্রবৃদ্ধি মূল থেকে মূলধন বাদ দিলে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যায়, তার মানে এটাও ঠিক, অর্থাৎ 1 আর 3 নাম্বার ঠিক, ঠিক আছে? তাহলে 1 আর 3 কোথাও, এই যে খতে, তাহলে এটা হচ্ছে খ নাম্বার। ওকে, 5 নম্বরে আমাদের কি বলছে, 10% সরল মুনাফায় 2000 টাকায় 1 বছরের মুনাফা হয় 200 টাকা। হ্যাঁ, 1 বছরের মুনাফা 200 টাকায়, কারণ এর নিচে যদি আমরা 100 ধরি, ঠিক আছে, তাহলে 100 দিয়ে এর 2 শূন্য আর এর 2 শূন্য কাটে যাবে, তাহলে বাঁচবে কত, 20, 20-এর সাথে 10 গুণ করলে 200, ঠিক আছে? তার মানে 1 নাম্বারটা ঠিক আছে। 5 বছরের মুনাফা আসলের 1 মানে 1.5 গুণ, ঠিক আছে, এটাও ঠিক আছে, 1.5 গুণই হবে। 6 বছরের মুনাফা আসলের সমান হবে না, এটা ভুল, তার মানে কত হবে, 1 আর 2, তাহলে এটা হচ্ছে আমাদের 1 আর 2। এখানে দেখো 6 নম্বর প্রশ্নে আবার 3টা প্রশ্ন দিছে। 6 নম্বরে কি বলছে, জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন, অর্থাৎ জামিল সাহেব কি করছে, 10% মুনাফায়, ঠিক আছে, 2000 টাকা ব্যাংকে জমা রাখছে, 2000 টাকা ব্যাংকে জমা রাখছে, তাকে কয় পার্সেন্ট করে মুনাফা দিবে, 10% করে, ঠিক আছে? আচ্ছা, এখন নিচে আমাদের বলছে প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে। তাহলে মুনাফা আসল, আমাদের জাস্ট মুনাফা আসল নির্ণয় সূত্রটা জানতে হবে, তাই না? এখানে দেখো আমাদের মুনাফা আসল নির্ণয় সূত্র কি, আমরা কিন্তু মুনাফা আসলের সূত্রটাও পড়ছিলাম, পি এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এন, আর এন, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা জাস্ট দেখে দেখে মান বসাই তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে পি মানে কি, আসল কত টাকা রাখছে সে, 2000 টাকা, তাহলে এখানে দেই আমরা 2000 টাকা, চলো 2000, ঠিক আছে, ইন্টু, তাহলে একই হবে, যোগ, তারপরে কত আছে এখানে আর এন, আর সমান কি, মুনাফার হার দিচ্ছে কত পার্সেন্ট, 10%, তার মানে কত হবে, 10/100, ঠিক আছে, গুণ এখানে কত আমাদের দেখো তো, এন সমান কত, এখানে বলছে যে প্রথম বছর মানে 1 বছর, তাহলে সময় এন সমান কত, 1, ঠিক আছে, 1। তাহলে এটাকে যদি জাস্ট আমরা সমাধান করি তাহলে কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এখন যদি সমাধান করি তাহলে কত হবে, এখানে দেখো তো, উপরে 1 গুণ, তাহলে 10কে 10ই হয়ে যাবে, 10/100, ঠিক আছে? আর এখানে যদি তাহলে আমরা এখন গুণ করি তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে অঙ্ক একটু বড় হলেও আমি তোমাদেরকে দেখায় দেই যাতে পুরোপুরি বুঝতে পারো, ঠিক আছে? তাহলে 2000 ঠিকই থাকবে, তাহলে এখানে আমাদের কত হবে, 1 একই ঠিকই থাকবে, প্লাস এখানে দেখো এটা 1 উপরে আছে, 1 গুণ হয়ে যাবে, তাহলে 10কে 10ই হবে, আর নিচে কত হয়ে যাবে, নিচে 100 হবে, ঠিক আছে? তাহলে এটা ব্র্যাকেট দাটকাও। এখন আমরা এটা যোগ করব, এটা যদি যোগ করি আমাদের কত হবে দেখো তো, 110 হয়ে যাবে কিন্তু, ঠিক আছে?
তাহলে দেখো 2000, ঠিক আছে, গুণ, আচ্ছা এইটুকুর যোগ আবার কি করার দরকার আছে, দেখো এর নিচে মনে মনে কত আছে, একের নিচে 1, তাহলে 1 আর 100 লসাগু কত হয়ে যাবে, 100ই হয়ে যাবে, তাই না, 1 আর 100 লসাগু 100ই, তাহলে এই 100 দিয়ে 1 দিয়ে যদি 100কে ভাগ দিয়ে কত হবে 100ই, 100 দিয়ে 100কে 1 দিয়ে গুণ দিলে 100কে 100ই, এখানে যোগ আছে এই যোগ, ঠিক আছে, আবার 100 দিয়ে যদি 100কে ভাগ দেই 1, 1 দিয়ে যদি 10কে গুণ দেই তাহলে 10কে 10ই, তাহলে উপরে যোগ করলে কত হবে 100 আর 10 যোগ করলে 110, আর নিচে 100ই, তার মানে এইটুকু যোগ করে কত হবে 110/100, ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 110 বাই কত হয়ে যাবে 100। ওকে, আচ্ছা তাহলে এখন কি করতে পারি, এখন কাটাকাটি, তার মানে এটা কিন্তু 2000, তাহলে এখন কি হবে, এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে দাও, ঠিক আছে, তাহলে এখানে কত বসলো 20 বসলো, আর উপরে কত বসলো 110, তাহলে 20 দিয়ে যদি 110কে গুণ দেই তাহলে যত হবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি তোমাদেরকে এখানে গুণ করে দেখাই তাহলে দেখো কত হয়, এখানে কত আছে 110কে কত দিয়ে গুণ দেবো 20 দিয়ে, ঠিক আছে, 20 দিয়ে, তাহলে দেখো শূন্য দিয়ে গুণ করলে সবগুলোই শূন্য হবে, এই জন্য একটা শূন্য দিয়ে শেষ, আর আমার শূন্য দেওয়ার দরকার নাই, এই 2 দিয়ে যদি শূন্যকে গুণ করি কত হবে 0, 2 একে 2, 2 একে 2, তাহলে কত 2200, এটা কিন্তু অন্যভাবেও হতে পারতো, এটা আমি এইখান থেকে লঘিষ্ঠও করে নিতে পারতাম, ঠিক আছে, আবার সরাসরি এইখান থেকেও কিন্তু লঘিষ্ঠ করে নিতে পারতাম, 10কে 10 দিয়ে ভাগ দিলে কত 1, আবার 10 দিয়ে 100কে ভাগ দিলে 10, তাহলে উপরে 1 হয়ে যেত নিচে 10 হয়ে যেত, তাহলে সেভাবেও কিন্তু করতে পারতাম, ঠিক আছে, আমি লঘিষ্ঠ না করে এভাবে করছি, লঘিষ্ঠ করলেও এই মান আসবে, আবার লঘিষ্ঠ না করে নিলেও এইভাবে এই মানটাই চলে আসবে, ঠিক আছে, তাহলে দেখো তো এখানে আমাদের কত আছে 2200 কোথায় আছে, এই যে গ নম্বরে 2200, তার মানে এটাই আমাদের অ্যান্সার 2200। ওকে, সেমভাবে এখানে আমাদের কি বলছে, সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে, সেমভাবে আমরা কি করব, সব জায়গায় ঠিক থাকবে, আমাদের শুধু সময় এই যে এইখানে কত হবে, এখানে জাস্ট 2 বসায় দেবো, ঠিক আছে, কারণ দ্বিতীয় বছরে বলছে, দ্বিতীয় বছর এন, এন মানে সময়, ঠিক আছে, তাহলে এই যে পির জায়গায় পি থাকবে, অনের জায়গায় অনই থাকবে প্লাস, ঠিক আছে, আর এর মান 10% ছিল 10/100, গুণ সময়টা কত 2 বছর বলছে, তাহলে এখানে যদি 2 দেই তাহলে এইখানে উপরে কত হয়ে যাবে বলো তো, 10 দুগুণা, এখানে কিন্তু আবার তাহলে এখন কত হয়ে যাবে 20 হয়ে যাবে। ওকে, এখানে যদি 20 হয়ে যায় তাহলে দেখো এখান থেকে আমরা করি বাকিটুক, এইটুকু না, এটুকু বাদ, এটুকু তো আগেরটার অঙ্ক, ঠিক আছে, এখান থেকে করি, তাহলে এটাকে আমরা চাইলে কিন্তু এটাকে লঘিষ্ঠও করতে পারি, তাহলে সামনে 2000 আছে, 2000 আগে রেখে দিলাম, ঠিক আছে, তাহলে এখন দেখো এইখানে 1, এইখানে যোগ, ঠিক আছে, এখন কি করতে পারি, এটাকে কিন্তু আমরা লঘিষ্ঠ করতে পারি, 20 দিয়ে 20কে ভাগ দিলে 1, আর 20 দিয়ে যদি আমরা 100কে ভাগ দিই তাহলে কত হবে 5 হবে, 5 20 100, তাহলে আমার বাঁচবে কত, উপরে 1 আর নিচে হচ্ছে 5। ওকে, তাহলে এখন এইটাকে যদি আমরা অঙ্কটা করি তাহলে আমাদের কত আসবে দেখো তো, এখানে 2000 আছে, আমরা 2000 সামনে রেখে দেব, এখন এইটাকে যদি আমরা যোগ করি, এটাকে যোগ করে দেখাই দেবো, দেখো তাও দেখাই দিচ্ছি, এর নিচে 1 আছে আর এই 5, তাহলে কত হয়ে যাবে 5ই, 1 আর 5 এর লসাগু 5ই, তাহলে এই 1 দিয়ে 5কে গুণ দিলে ভাগ দিলে কত হবে 5ই, আবার 5 দিয়ে যদি 1কে গুণ দেই 5কে 5, এখানে যোগ আছে এখানে যোগ, এখন কি করবো এই 5 দিয়ে 5কে ভাগ দেবো, তাহলে কত হবে 1, ওই 1 দিয়ে আবার এই উপরের লবকে কি করবো গুণ দেবো, তাহলে এককে 1ই হয়ে যাবে, ঠিক আছে, তাহলে কত হবে 6 আর নিচে 5, তাহলে এখানে দেখো আমাদের 2000 সামনে যা ছিল 2000ই থাকবে, এই ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন, ঠিক আছে, আচ্ছা তাহলে উপরে কত হবে 6 আর নিচে কত হবে 5, এখন যদি কাটাকাটি করি এটা 5কে 5, 5 দিয়ে যদি 2000কে কাটি তাহলে কত হবে, এখানে 4 5 20 আর 2 শূন্য, তার মানে 400, ঠিক আছে, 400কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে কত হবে 4 6 424 আর হচ্ছে 2 শূন্য, তার মানে 2400, তাহলে এখানে আমাদের 2400 কোথায় আছে দেখো তো, এখানে আমাদের 2400 যে ক নম্বরে আছে 2400 এত টাকা। ওকে, আচ্ছা তারপরে আমাদের 3 নম্বরে কি বলছে, প্রথম বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন কত হবে, দেখো এই অঙ্কটা নতুন, আগে আমরা করি নাই, ঠিক আছে, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের আমাদের একটা সূত্র আছে, ঠিক আছে, সেটা হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর ইন্টু টু দি পাওয়ার এন, ঠিক আছে, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ওকে, সো এইটার যদি এখন আমরা মান বসাই তাহলে কিন্তু আমরা অঙ্কটা পেয়ে যাব, তাহলে পির মান কত, আসল 2000, ঠিক আছে, তারপরে 1 একই, তারপরে যোগ আর এর মান কত, আর মানে মুনাফার হার, মুনাফার হার কত ছিল 10%, তার মানে 10/100, ওকে 10/100, ব্র্যাকেট দেয় ওই উপরে এন, এখানে কত বলছে প্রথম বছরান্তে, এই জন্য এখানে 1 হবে, যদি বলতো দ্বিতীয় বছরান্তে 2 বছর হইতো তাহলে এখানে 2, এন সমান 2, অর্থাৎ সময়টা এখানে হবে, ঠিক আছে। এখন দেখো আমরা যদি অঙ্ক করি তাহলে কিন্তু সেমভাবে আমাদের হয়ে যাবে, ঠিক আছে,
2000 এখানে রাখবো। তাহলে এটাকে যদি আমরা করি 1 যোগ, দেখো এটাকে আমরা কাটতে পারি সেমভাবে, 10 দিয়ে 10কে ভাগ দিলে কত হবে 1, আর 10 দিয়ে 100কে ভাগ দিলে কত হবে 10। তাহলে আমাদের বাঁচবে কত 1/10 কিন্তু। ওকে, তাহলে উপরে কত, উপরে 1। ওকে, পাওয়ার কিন্তু উপরে 1। সেমভাবে এখন দেখো এটা আমরা কি করতে পারি, এটা কিন্তু 2000, আমরা সামনে 2000 ঠিকই রাখবো। এখানে সেমভাবে কি করব, লসাগু করে বের করবো। তাহলে 10 এর নিচে 1 আছে, 1 আর নিচে লসাগু, 10 এর লসাগু কত হয় 10ই হয়। ঠিক আছে, এখন কি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ। তাহলে এর নিচে 1 আছে, 1 দিয়ে 10কে ভাগ দিলে 10ই। ঠিক আছে, 10 দিয়ে এই লবকে এখন গুণ দেই 1, তাহলে দশককে 10 যোগ, এখানে আমাদের কত হবে, এই 10 দিয়ে 10কে ভাগ দিলে 1, 1 দেওয়ার উপরে 1কে গুণ দিলি এককে 1, উপরে 1 আছে রেখে দাও 1। ঠিক আছে, পাওয়ার। তাহলে এখানে আমাদের কি হবে দেখো তো, 2000 আছে, 2000 আমাদের এখানে ঠিকই থাকবে। তাহলে এখানে কত হয়ে যাবে, 10 আর 1 11। ওকে, আর নিচে কত হয়ে যাবে 10। ঠিক আছে, এখানে কিন্তু গুণ, আর এখন পাওয়ারটা উঠে গেল, কারণ 1 দিয়ে যাকে গুণ করবো না সেটাই হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং এই 1 দিয়ে আর পাওয়ার দেওয়ার দরকার নেই। ওকে, যদি 2 হতো তাহলে কিন্তু এগুলো আবার ডবল হয়ে যেত, এর উপরেও 2 হতো, মানে 11-র সাথে 11 গুণ হতো, 10-এর সাথে 10 গুণ হতো। ঠিক আছে, যেহেতু 1 দিয়ে যা গুণ করবো তাই হবে, সুতরাং 11/10 হবে, আর করার দরকার নেই। তাহলে এটাকে যদি কাটিস সরাসরি আমরা এইভাবে কেটে দিতে পারি, এর 1 শূন্য 1 শূন্য কাটে দিলাম। তাহলে এখানে বাঁচলো কত 200, আর এখানে কত বাঁচলো 11। ঠিক আছে, তাহলে আমাদের কত হবে দেখো তো, 22, 2 দিয়ে 2 11কে গুণ দিলে 11 দুগুণে 22 আর 2 শূন্য। ঠিক আছে, সেমভাবে কিন্তু আমাদের এটাই হয়ে যাবে, এই যে ঘ নাম্বার 22 আর 2 শূন্য। সো এইটা আমাদের অ্যান্সার। সো প্রত্যেকটা অঙ্কই কিন্তু করে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, আর তোমার আগের অঙ্কগুলো যদি লাগে তাহলে প্লেলিস্টে চলে যাও, সেখানে সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই করে দেওয়া আছে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।